আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম এবং সুজি দিয়ে কিভাবে খুব কম সময়ে ঝরঝরে সুস্বাদু দানাদার হালুয়া তৈরি করা যায় সেই রেসিপি। তো চলুন তৈরি করে নেওয়া যাক। ডিম এবং সুজির দানাদার হালুয়া তৈরির জন্য আমি প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিব। এজন্য একটি বাটি নিয়েছি। এখন আমি এতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো নেওয়া হয়ে গেলে এখন একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এতে আরও 3/4 কাপ পরিমাণ চিনি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যারা মিষ্টি বেশি খান তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। ডিমের সাথে চিনিটা মেশানো হয়ে গেছে, তো এখন আমি হালুয়া তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। বাদাম কুচিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবং একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন সেই একই প্যানে আমি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এবং বাটারটা গলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুজিতে একটা হালকা ব্রাউন কালার আসে, সেই সাথে খুব সুন্দর একটি স্মেল আসে। আর এই সুজিটা ভাজার সময় চুলার হিট থাকবে লো মিডিয়ামে। সেই সাথে খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। সুজিতে একটি খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবং সুজিটাও অনেক ঝরঝরে হয়ে গেছে, এর মানে হচ্ছে সুজিটা ভাজা হয়ে গেছে। তো আমি সুজিটা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন সে একই প্যান আবারও চুলায় বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বাটার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। আপনারা যদি পুরোটা বাটার দিয়ে করতে চান তাহলে বাটারের পরিমাণটা বাড়িয়ে দিবেন, 1 টেবিল চামচ পরিমাণ করে দিবেন। তো আমি বাটার এবং তেল এই দুটো মিশিয়ে আমি হালুয়াটা তৈরি করব। তো আমি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল, দিয়ে বাটার এবং তেলটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি সেই ডিম এবং চিনির মিশ্রণটা দিয়ে লো হিটে আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন ভাজা ডিমের মতন না হয়ে যায়। তা এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধটা ডিমের সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় জাল করার পর আরও 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ এবং ডিমটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুজি এবং ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধ এবং ডিমের মিশ্রণের সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এবং লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দুধ, ডিম এবং সুজির মিশ্রণটা জাল করতে করতে যখন অনেকটাই ঘন হয়ে আসবে, তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার দেওয়া হয়ে গেলে এখন আমি কালারটাকে হালুয়ার মিশ্রণের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত লো মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই হালুয়ার ব্যাটারটা প্যানের গা ছেড়ে আসছে। ডিম, দুধ এবং সুজির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ বাটার এতে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। জাল করতে করতে ব্যাটারটা ঘন হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা প্রায় প্যানের গা ছেড়ে দিয়েছে, তার মানে আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি ডিম সুজির বরফি করতে চান তো এই পর্যায়ে আপনারা গ্রিস করা প্যানে নামিয়ে নিয়ে সেট করে নেবেন এবং হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে এর বরফি কেটে নেবেন। তবে আজকে আমি ডিম সুজি হালুয়ার কোনো বরফি করব না, তাই আমি এটাকে আরও 7 থেকে 8 মিনিট লো মিডিয়াম হিটে অনবরত জাল করে নিব এবং ঝরঝরে দানাদার হালুয়া তৈরি করে নিব। আর এই দানাদার সুজি তৈরি করার জন্য অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, না হয় হালুয়াটা পুড়ে যাবে। তো আমি আরও 7 থেকে 8 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হালুয়াটা কতটা ঝরঝরে হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে কিছুটা পরিমাণ কম এলাচ গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ঝরঝরে হয়ে আসছে। তো আরও 4 মিনিট জাল করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার দানাদার সুজির হালুয়াটা তৈরি হয়ে গেছে।
এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং হালুয়াটাকে নামিয়ে পরিবেশন করছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু ডিম এবং সুজির ঝরঝরে দানাদার হালুয়া। দেখতেই পাচ্ছেন হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি দারুণ হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।